আপনারা বৃদ্ধাশ্রমে পাঠাইছি, এটা কি করবে রাইছেন? ভালো লাগে না তো মনে করলাম যে বাড়ি ঘরটা একটু দেখি যে তাই চলে আসতেন। দেখছেন দেয়া হয়েছে, যান বারান বেতন বারান, জেনেছিলেন সেনে যান। এটা তুমি কি কথা কও? আমার ওখানে একটু ভালো লাগে না, তাই মনে করলাম যে একটু বাড়ির যাই, বাড়ি ঘরটা একটু দেখি গিয়ে। বাড়ি দেখতে রাইছেন, বাড়ি দেখতে রাইছি বাড়ির থেকে যাওয়ার চিন্তা ভাবনা, তাই না? আপনি কি মনে করছেন আপনি এখানে রাহি দেবো না? রাহি দিয়ে আমার স্বামীর খাবো, স্বামীর পর আপনি সেবা করবো, অত সস্তা না। যান, থুয়াইছিলাম না আপনি বৃদ্ধাশ্রমে, জেনেছিলেন সেনে যান, বারান তাড়াতাড়ি বাইতেন। না রে মা, আমি যাব না, আমি কয়েকদিন থাকবো। এই তো তাতে তো কই কিসের জন্য আপনি বাড়ির মধ্যে ঢুকিছেন? এই যে সত্যি কথা এখন বাড়া গেল, আপনি থাকতে রাইছেন। ও ধান্দা না, এইসব নাটক তো চলবি না রে। বারান তাড়াতাড়ি বাইতেন, না। তাড়াতাড়ি বারান কল করে দিলাম। আমার সওয়াল কই? সাল কিসের? হাসান, এই কি রাখেন? হ্যাঁ আপনার সাল বাইত নেই, যান যান। টাকা পয়সা দিয়ে আপনি রাখিছে কি এমনি এমনি? হ্যাঁ হাসান রে, এই আপনি যাবির কই নে বারান। আব্বা হাসান আমি আইছি বাপ। তুমি চলে আসো কি জন্য? আমার ওখানে একটু ভালো লাগলে না, তুই মনে করলাম বাড়ির থেকে একটু বেড়াই। দেখছো তো কারো কিছু না কয়ে পলা চলে আসছে। এই যে তুমি মাসে মাসে টিয়াগুলি দাও, এবার দাও দাও, হেনে এসে থাকবি। ওই দিকেও তোমার টেহা দেওয়া লাগবে, হেনেও টেহা দেওয়া লাগবে। হে মুরব্বী, বুদ্ধি জ্ঞান কিছু হয় নাই? দাড়ি পাকে নাই? হ্যাঁ দাড়ি পাকে নাই? এ বাপ, তুই আমার সাথে এরকম করতেছিস কেন? আমি তোর বাপ না, আর ওই জায়গাটা থাকিয়ে তোরে দেখার খুব ইচ্ছা হচ্ছিল রে, তাই আমি চলে আসছি। আমার পর রাগ করিস না। সব ধান্দা বোঝো না? এই বাড়ি ঢুকি সে আমাকে বলে কি যে বাড়ি দেখতে রাইছি, তারপর আর কাছে কি 2 দিন থাকতে রাইছি, এখন আবার তোমার কাছে কি তোমাকে দেখতে রাইছি। সব ধান্দা বোঝো না, সব নাটক। এত কথা শুনতেছ কি তুমি? বাইর করবি পারতেছ না, বাইর করে দাও। বৃদ্ধাশ্রমে টাকা দেয় কি এমনি এমনি? হ্যাঁ টাকা কি টুরিস্ট কালে গাছের পাতা আদা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসে? হ্যাঁ যাও। এবার তোরা দুটো ভাই বোন থাকতে আমি বৃদ্ধ আশ্রম থাকতো কে? ভালো কথা কইছ তো আব্বা, তাহলে দাও। ওদের বিথি আছে না, বিথির বাড়ি যাও আব্বা, দাও। হ্যাঁ তো লাইনে আইছে। যাও না। আচ্ছা শোনেন, একটা মেয়ে জন্ম দিছেন, যান মেয়ের বাড়ি যান যান। টেরা না লজ্জা করে না? মেয়ের যত সয় সম্পত্তি দিয়েছেন, যান মেয়ের কাছে যান। আর তুমি এত কথা শুনতেছ ওকে? আসো ঘরে এসো, যান। মা বাবা ভালো আছে? বাবা বাবা আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ মা, আমি ভালো আছি, আমি চলে আসছি মা। খুব ভালো করছো বাবা। জানো ভাই আর আমি কত কইছি বাবার জন্য, আমার পড়ানোর ভিতরে কেমন জানি করে, বাবারে তুই বাড়িতে নিয়ে আয়, কিন্তু ভাই আমার কোনো কথাই শুনলো না, তোমার আনে না। আজকে তুমি আইছো, তুমি আমার বাড়িতেই থাকবা। আরে তোরে দেখার জন্য আমার মনটা যে কিরকম করে মা, সে কথা আর বলে বুঝেন যাবি না রে। আমি জানি বাবা, আমি তো তোমার একমাত্র মেয়ে। বিথি তুমি আইছো দেহ। আপনি এখানে? ভালো আছো বাবা? হ্যাঁ ভালো আছি। তা আপনি এখানে? আপনি তো বৃদ্ধাশ্রমে থাকার কথা, এখানে কেন? বাবা আমি চলে আইছি। চলে আইছেন মানে? হয় তোমার এখানে একটু থাকবো। আমার এখানে থাকবেন মানে? কেন আপনার ছেলের বাড়িতে যান। আমি গেছিলাম বাবা, রাখে নাই, আমার খেদাতে চলে আসছি। মনে করলাম যে আমার বৃত্তির ওখানে যায় 2 দিন থাকি। দেখছো তোমার বাপের তামসা। তোমার ভাইয়ে তোমার বাপের রাখে নাই, ওই বাড়িতে উঠা নাই, আইসা আমার কাছে। বাবা শুনেন, দেখেন আপনার নিজের সন্তান, সেই আপনারা জায়গা দেয় নাই। আমি তো আপনার মেয়ের জামাই, কেন শুধু শুধু আমার এখানে এসে ঝামেলা করতেছেন? আর রাখো তো, তুমি কোনো কথা কো না। আব্বা দেখেন, আপনি যদি আপনার মেয়ের ভালো চান, আপনি এক্ষুন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যান। বাবা আপনার একবার রিকোয়েস্ট করে কইতেছি, বের হয়ে যান।
বাবার সাথে এমন করতেছো কেন? আমার বাবা কতদিন পর আমার বাড়িতে এসে আমার বাড়িতে কয়েকটা দিন থাক না। বন্ধ করবা তোমার এই নাকা কান্দা। আমি ভালোই ভালোই কইতাছি তোমার বাপের এক্ষুনি বের করো, বুঝছি? তুমি বের করবা না। এই বেরোন, এখনো দাঁড়িয়ে রয়েছেন, বেরোন কইতাছি। যত সব ঝামেলা। ও আল্লাহ, কেন তুমি আমার বাবার কপালে এত দুঃখ লিখছো? আমার বাবাটার বয়স হয়ে গেছে, আমার বাবাটা না পারে আমার কাছে 2টা দিন থাকতে, না পারে তার আদরের ছেলের কাছে 1টা দিন থাকতে। হে আল্লাহ, আমার বাবারে তুমি দেখা রাখো, দেখা রাখো। এই তুমি না অফিসে যাবে, এখানে খারাপ লইছো ওকে? দেরি হয়ে যাচ্ছে না তোমার? যাও। না যাব। আচ্ছা, আমার মনে হয় আব্বার সাথে আমরা একটু বেশি খারাপ ব্যবহারই করে ফেলাচ্ছি। মামা বাপের লেগে দরদ উঠতেছে না? এই কিসের খারাপ ব্যবহার করেছি? হ্যাঁ, তোমার বাপের যে এতগুলো টেহা দিয়ে রাখো, তোমার ঘুষ নাই? মাসে মাসে এতগুলো টেহা দাও। ও টেহার ওনার দুধ দরদ নেই না? গেছে ভালো হয়েছে। আর যদি ওই তোমার বৃদ্ধাশ্রমে না যায় তাহলে আরো ভালো। মাসে মাসে তোমার এতগুলো টেহা খরচ করা লাগবে না। তুমি অফিসে যাচ্ছাও, আসার সময় স্বর্ণকারের কাছে আমি যে হার বানিয়ে দিছি, মানে 65,000 টাকা পাবি। টাকা দিয়ে হার কিনলে আসে। দাঁত খাবি যা বলে সামনের সপ্তাহে। শোনো, সামনের সপ্তাহে দাওয়াত খাতে যেতে পারবো না। তোমাকে আচ্ছা, এইটা তো ভালো লাগে না, বুঝছো? তোমার মনে করো যে আত্মীয়রে এত বিয়ে শাদী হয় কি জন্য? কাও তো দাওয়াত পরেই থাকে, এত দাওয়াত খাওয়া যায়? আত্মীয় স্বজন থাকলে বিয়ে শাদী হয় না? আর দাওয়াত দিয়ে গেছে বাড়ির পরে এসে আমরা কইছি যে যাবো না, আর এখন তুমি কইছো যাবো না। দাওয়াত দিছে তাতে কি হয়েছে? হ্যাঁ, প্রতি সপ্তাহে সপ্তাহে দাওয়াত খেতে যেতে পারবো না। তুমি এসব কি কইছো? আমার আত্মীয় স্বজন সবগুলো আসবে, আমার ছোট বোন আসবি, বড় আপা আসবি, সবগুলো এসে দাওয়াত খাবে আর আমি ঘরের মধ্যে বসে থাকবো? অত সস্তালা। আমি কইছি যাবো মানে যাবো। এই, আমি কি আমার বাপের চাকরি করি? যখন তখন ছুটি চাইলে আমার ছুটি দিয়ে দিবি, আমি দাওয়াত খাতে চলে যাবো। তোমার যাতে মন ছিল তুমি যাও, আমি যেতে পারবো না। তোমার তো যাবি কইনি আমি, তোমার তো যাওয়া লাগবে। আমার হার কিনে আনি দাও, আমি একাই যাবো না। আচ্ছা, আমি এখন অফিসে যাবো না, তোমার সাথে চিল্লাপাল্লা করবো, সেটা বলো তো। অফিসে যাও, যাওয়ার সময় আমার হাতটা নিয়ে আসবে ভদ্রলোকের মতো। যাও। ঠিক আছে। টেকার কথা কইলে উস্কুস উঠে যায় না? একটা জিনিস কিনে দিবি গেলে উস্কুস উঠে যায়, আর বাপের জন্য দরা তো ইতলে উঠেছে। আল্লাহ, কিভাবে আমি কত কষ্ট করে চাল ফল বড় করলাম, সেই চাল ফল আজকে আমার কার দেখে না। আমি কোনো যাবো আল্লাহ? কার কাছে যাবো? আল্লাহ, তুমি আমাকে এই দুনিয়ার পর থেকে তুলে নাও আল্লাহ। আমার আর সহ্য হচ্ছে না। আব্বা, তোমার না বৃদ্ধাশ্রমে চলে যেতে বললাম, যাও নাই কেন? বৃদ্ধাশ্রম? হ্যাঁ, বৃদ্ধাশ্রম যাব। অনেক আশা করেছিলাম, বাপরে তোর সাথে থাকবো। আল্লাহ, আল্লাহ সে ভাগ্যটা মনে হয় আমার রাখে নাই। কি বলো বাবা, এখন তো তুমি বৃদ্ধ হয়ে গেছো, বয়স হয়ে গেছে, এখন তো তোমার শুধু দিন কাটানোর সময় গেলেই হয়, তাই না? তার থেকে ভালো বৃদ্ধাশ্রমে তো ভালো, ওখানে সবাই থাকে, কত মুরব্বী আছে, অনেক বড় বড় ফ্যামিলির মানুষ মনে করে যে ওই জায়গায় যায় থাকে। আর আমি তো টাকা পয়সা তোমাকে দিচ্ছি, তো তোমার ওখানে থাকতে সমস্যা কি? বাবারে, টাকা পয়সায় যদি জুলিয়ার উপর সব কিছু হতো রে, তাহলে মায়া মমতা বলে কোনো জিনিস পৃথিবীর পর থাকতো না। আমি বুঝি তোর একটু হলেও আমার পর মায়া আছে। তুই পারিস না, তোর বোর জন্য তুই পারিস না। আমি জানি বাবা, আমি জানি। আব্বা,
টাকাটা নিয়ে যান। টাকা না রে বাবা, এই টাকা আমি নেব না। আমি অনেক আশা করি হয়েছিলাম তোর কাছে আমি থাকবো। অনেকদিনই তো আমি বৃদ্ধাশ্রমে ছিলাম, শেষকালটা আমি আমার সওয়ালের সাথে কাটাবার চাইছিলাম। না বাবা, নে তোর টাকা নে। বাবারে, একটা কথা মনে রাখিস, আমি তোর বাবা বৃদ্ধাশ্রমে কাটাচ্ছি, তুই সুখে শান্তিতে তোর বাড়িতে আসিস। এইভাবে জীবন কাটে না রে বাবা, তুই ধৈর্য ধর, তোর সন্তান আসুক, তুই একদিন বৃদ্ধাশ্রমের দরজাটা খুলবি রে বাবা, বৃদ্ধাশ্রমের দরজাটা তুই খুলবি। ভাবি, এতদিন তো ভালোই আছিলাম, কথা নাই বার্তা নাই, হুট করে আমাকে বাড়িতে চলে আইছে আপনার শ্বশুর মশাই। আরে আমার বাড়িতে আইছিলি, আসি সেরি করছে কি তোমার বাড়ি দেখতে রাইছি, তারপরে করছে কি কয়দিন থাকবো, আবার সালের দেখে গেছে, সালের মুখ দেখতে রাইছি, কিরমটা লাগে কন? আরে ভাবি, আমাকে বাড়িতে তো থাকার জন্যই গেছিল। আচ্ছা, আপনার শ্বশুর মশাইরা আপনাকে বাড়িতে রাখেন না কেন? শুধু শুধু আমার ঘরের উপরে এই ঝামেলা চাপাইবার চাইতেছেন মনে হয় আপনারাই। কে আমি রাখবি যাবো কিসের জন্য? ও আমার বাড়ি থাকবি আর বুড়ি গেলে বিছনায় পিসাব পায়খানা করবি, সেটা আমি পরিষ্কার করবো, অত সস্তালা। আর শোনেন, আমি আপনার বাড়ি পাতাইও নি, একা একাই গেছে বুড়ি। ভাবি দেখেন, যত যাই হোক এই জায়গা সম্পত্তি সব কিন্তু আপনার শ্বশুরেরই। আপনারা বাড়ি করে দিয়েছেন, এই কাজটা মোটেও ঠিক করেন নাই। আপনারা কিন্তু পারলে রাখতে পারতেন। শুধু শুধু আমার ঘরের উপরে এই ঝামেলা ভালো লাগতেছে না আমার। মাম্মা মাম্মা কে টাকা রাখবো? হ্যাঁ, সয় সম্পত্তি কি খালি আমার একা দেশে? আপনারা দেয়নি, অর্ধেক ভাগ আপনারা পাইছেন, তাহলে আপনারা। বাবা 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 ভাবি, তার মানে তোমাকে মনে এইটা আসিল, আর তোমারেও কই আমার ভাবির সাথে হাত মিলায় তুমি কি ভাবছো যে ভাবির পাশাপাশি তুমিও এই বাড়ির জায়গা সম্পত্তি নিজের নামে কিছু করে নিবা? আর ভাবি শোনো, তুমি তো এই বাড়িতে পরে আসছো, আর আমি এই বাড়ির মেয়ে। এই বাড়িতে আমার বাবার থাকার অধিকার আছে, শুধুমাত্র তুমি একলা থাকবা এই বাড়িতে। আমি বাইসে থাকতে তো তা হইতে দিব না। আমার বাবা এত সম্পত্তি থাকার পরও কেন বৃদ্ধাশ্রমে থাকবো? আমার বাবা এই বাড়িতেই থাকবো। বুঝাও বুঝাও, ভাবির একটু বেশি করে বুঝাও। ওনারই তো শ্বশুর মশাই, এই জায়গা সম্পত্তি সব তো ওনারই। ওনারে কেন এই বাড়ি থেকে বের করে দেবো? আহা কে তাকে আমি খালি রাখবো, আর আপনারা যে অর্ধেক সয় সম্পত্তি দিয়েছে সেটার বেলায় আপনি কি এই বাড়ির তো আপনি কেউ না, তাও তো আপনাকে অর্ধেক সম্পত্তি দিয়েছে। আজকে আসুক আসুক আমার স্বামী, আসলে পরে কবনে যে সম্পত্তি আপনাকে অর্ধেক দিবি, আর সব ড্রাইভার আমি কি কামে নেবো, সব সম্পত্তি ফেরত দিবেন, আমি আমার বুড়ি বাপাকে রাই দেবো। অত সস্তা লত। দেন ভাবি, এটা নিয়ে কিন্তু আপনি বেশি বাড়াবাড়ি করেন না। উনি ওনার মেয়ে বিয়ে দিছে, দায়িত্ব পালন করছে, আর তাছাড়া ছেলে মেয়ে তো অর্ধেক সম্পত্তি পাবো, এইটাই নিয়ম। থামো তুমি, দায়িত্ব তুমি কি বুঝো? হ্যাঁ, তোমার মেয়ের জামাই হিসাবে দায়িত্ব ছিল যে শ্বশুর মশাইরা আমার বাড়িতে কয়েকটা দিন থাকতে দেই। তুমি কিন্তু তাও দেয় নাই, তুমি উল্টা কি করছো, আমার বাবারে গার দইরে ওই বাড়ি থেকে বের করে দিছো। কিন্তু আমি মেয়ে হিসাবে কিন্তু তা মাইনা নিব না। আর ভাবি, তোমারও একটা কথা কয়ে যাই, আজকে থেকে তুমি ভালো হয়ে যাইবা, আর আমি আমার বাবারে আজকের মধ্যে এই বাড়িতে নিয়ম। এই হায় হায়, ওর যে রাগের রাগ, তো সত্যি সত্যি আব্বার বাড়িতে নিয়ে আইবো। বাদ দাও তো, কিসের রাগ? হ্যাঁ, আমিও ধানি লঙ্কা, আমার কি রাগ কম আছে? লিয়ে আসুক আগে, তারপরে দেখা বলে এবার কিরম করে তোলে ওর বাপে। এখন তাহলে কি ননদ ভাবির ঝগড়া দেখতে হইব? হ্যাঁ, আরে চাচা, আপনি এখানে বাড়িতে যান নাই? আমার সওয়াল আমার বাড়ি থেকে বাইক করে দিছে, ও তাহলে বিথি আবার কাছে যাইতেন। সেখানেও গেছিলাম। আমার জামাই আমার গাড়ি ধাক্কা মারিয়ে বাইক করে দিলে রে বাবা। আচ্ছা চাচা, আপনি কষ্ট পাবেন না, আমার সাথে আমাদের বাড়িতে চলেন। আপনি আমার আব্বা দেখলে অনেক খুশি হবে। না রে মা, নিজের সওয়াল বিয়ে যেখানে দেখতে পারে না
বাড়ি আমি কোন মুখ নিয়ে যাই রে মা? আর চাচা আপনি কান্না করেন না, চলেন তো আমার সাথে আমাদের বাড়িতে আসেন। বাবা, বাবা আমি তোমার খুঁজতেছি, আমি তোমার বাড়িতে নিয়ে যাইতে চাইছি। না রে মা, আমি যদি আবার তোর বাড়ি যাই, জামাই তোর পর অত্যাচার করবি নি। বাবা তুমি এসব কি কইতাছো? তোমার জামাই শুধু শুধু আমার উপর অত্যাচার করবো আর আমি বারবার এটা মাইনা নেবো? আমি কিছুতে এটা মাইনা নেবো না। হ্যাঁ শোনো, ভাইয়া ভাবিরে দরকার পড়লে এই বাড়ি থেকে আমরা বের করে দিব, আর ওই বাড়িতে তুমিই থাকবা, কারণ ওই বাড়িটা তোমার, ওই বাড়ির জায়গাটাও তোমার। হ্যাঁ চাচা, দ্বিতীয় আপু ঠিকই বলছে, আপনি দ্বিতীয় আপুর সাথে বাড়িতে যান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি তোর সাথে পরে কথা কমু। বাবা আমার সাথে চলো, আসো। জান্নাত, জান্নাত। হ্যাঁ চলে আসলাম, যাও তো এক গ্লাস পানি নিয়ে আসো। পানি নিয়ে আসতেছি, তা তুমি খালি হাতে কি কামে? গয়না কই? আনি নাই, আনতে যাই নাই। আনবি যাওনি মানে তোমাকে না আমি কই দিলাম যে আসার সময় গয়না নিয়ে তারপর বাড়িতে আসবে। যাও, আগে যাও, যাই আমার গয়না নিয়ে তারপরে আসবে, যাও তারপরে পানি খাওয়া। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, তুমি এই সামান্য গহনার জন্য আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো কি জন্য, সেটা কত? সামান্য না তো সামান্য তো আনো নাই কি কামে? খালি হাতে আইসাও কিসের জন্য? এক্ষুনি যাও, যাই আমার গয়না লি তারপর বাড়িতে আসবে। তা যদি না লিয়ে আইসাও আমি বলে বাপের বাড়ি চলে যাবো সোজা। ভাইয়া এদি কি হলে বিথি? তুমি এই লোকটা কালা দেখে নিয়ে আইসাও কি কামে? চুপ, একদম চুপ। এই লোকটা কি? হ্যাঁ, এই বাড়িটা আমার বাবার, আর আজকে থেকে বাবা এই বাড়িতেই থাকবো। এত দরদ বাপে তোমার বাড়িতে লিজে লাহোগা, তা তো রাখ পেলা আইসা আমার ঘরে গোসাই দিবি, তাই না? এই চুপ, বেশি কথা বলো তুমি, তাই না? শোনো, আজকে থেকে আমার বাবা আমার বাড়িতেই থাকবে, তার বাড়ি সে থাকবে, তোমার সমস্যা কি? হ্যাঁ আরে তুমি তো দুদিনের মেয়ে, তুমি তো আমার স্ত্রী, তাই না? আমার কষ্টের সময় তো তুমি থাকবে না, হ্যাঁ? আর আমার বাবা তার বাড়ি, সে কষ্ট করে টাকা উপার্জন করে বাড়ি করছে, তার বাড়ি থেকে আমি তাকে তাড়াই দিচ্ছি শুধু তোমার জন্য। তোমার কথা শুনে বাবার সাথে আমি অবিচার করেছি। হ্যাঁ ভাইজান, তুমি ঠিকই কইছো, দেরিতে হইলেও তুমি বুঝতে পারছো যে এটা বাবার বাড়ি, আর বাবার এই বাড়িতে থাকার অধিকার আছে। আর শোনো, আমাদের সম্পত্তিতে যার যার লোভ আছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই সম্পত্তিতে আমার ভাবির লোভ আছে, আমি চাই আমার ভাবি এই বাড়িতে যেন না থাকে। আর এই সম্পত্তিতে আমার জামাইয়ের লোভ আছে, তাই আমি আমার জামাইয়ের ডিভোর্স দিব। এটি কোনো বিচার হলে নাকি? তুমি কিছু কইছো না কে? এই তুমি চুপ থাকো, এটা আমার বাবা, তুমি শুধু আমার স্ত্রী। শোনো, আমার বাবা যখন আমার মা মারা যায়, আমি তখন মাত্র 4 বছরের। জানো, আমি কখনো বুঝতে পারি না যে আমার মা পৃথিবীতে নেই। আমার বাবা আমাকে অনেক কষ্ট দুঃখ করে বড় করছে। আমার বোনটাও তখন ছিল মাত্র 2 বছরের। জানো ওই বাচ্চা পোলাপান মানুষ করতে কত কষ্ট হয়। এই শুধু তোমার জন্য আমার বাবার সাথে আমি খারাপ ব্যবহার করছি। আমার বাবারে আমি তার নিজের ছেলে হয়ে বৃদ্ধাশ্রমে পাঠাইছি শুধু তোমার জন্য। শোনো, আজকে থেকে আমার বাবা আমার বাড়িতেই থাকবে, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। আমি তোমার সাথে সংসার করতে চাই না। দিদি, তোমার ভাই এসব কি করছে? যাও। থাক বাবা রে, বৌমা এই বাড়িতেই থাক। কোথায় যাবে? আমার মেয়ের মতো